আপনি কি এখনো পাওয়ার পয়েন্ট খুলে একটু একটু করে স্লাইড ডিজাইন করছেন? প্রথমে ভাবো কি লিখবো, তারপর তার রিলেটেড ইনফরমেশন সার্চ করো, তারপরে তার ডিজাইন কী হবে সেটা নিয়েও মাথা ঘামাও। এটি করতে আপনার ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে একটি প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 3টে এআই টুল ব্যবহার করে একটি সুন্দর পাওয়ারফুল প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো আমি না কন্টেন্ট লিখব না ডিজাইন করব, সম্পূর্ণ কাজটাই এআই আমার জন্য করবে। নমস্কার, আমি দীপেন্দু, আপনারা দেখছেন গো টু ওয়্যার স্কুল। চলুন শুরু করা যাক। আজকে আমাদের এই কাজটা আমরা করব 3টে ধাপে। প্রথম ধাপে আমরা চ্যাট জিপিটিকে দিয়ে একটি সুন্দর প্রম্পট লেখাবো। তারপর আমরা সেই প্রম্পট থেকে একটা প্রেজেন্টেশন জেনারেট করাবো গামা এআই ইউজ করে। তারপর সেটাকে আরও প্রফেশনাল ডিজাইন দেওয়ার জন্য আমরা ইউজ করব গুগল স্লাইডকে। তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখে নিই কীভাবে আমরা কয়েক মিনিটের মধ্যে একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো চলে এসছি আমি আমার কম্পিউটার স্ক্রিনে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ধাপে ধাপে এই কাজটি সম্পন্ন করব। তো প্রথমেই যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে একটি সুন্দর প্রম্পট, যে প্রম্পটটি দিয়ে আমরা গামা এআই এর মাধ্যমে একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করব। তো এই প্রম্পটটি আমাদের কে বানিয়ে দেবে? আমরা কি প্রম্পটটা লিখব? না, প্রম্পটটা আমরা লিখব না। আমরা চ্যাট জিপিটিকে দিয়ে এই গামা এআই এর জন্য প্রম্পটটা লেখাবো। এবার তার জন্য আমাদের একটি প্রম্পটের দরকার পড়বে। এই প্রম্পটটি লেখানোর জন্য চ্যাট জিপিটিকে দিয়ে, তো সেই প্রম্পটটি আমি আগে থেকে লিখে রেখেছি। সেটা হচ্ছে এটা। আমি এইটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এটা ইউজ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি লিখেছি এই প্রম্পটে। তা আমি এটাকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি একটু জুম করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখুন আমি এখানে লিখেছি, তুমি একজন প্রফেশনাল প্রেজেন্টেশন ডিজাইনার এবং স্টোরি টেলার। আমার জন্য গামা এআই এর একটি অ্যাডভান্স প্রম্পট তৈরি করো। টপিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্র্যাকেটে এআই ভবিষ্যতে কাজের ধরনে কিভাবে বদলে দিচ্ছে। রিকোয়ারমেন্ট আমি লিখে রেখেছি, মোট 10টি স্লাইড হবে। প্রতিটি স্লাইডে সুন্দর টাইটেল থাকবে, স্টোরি টেলিং ফ্লো থাকবে, সহজ বাংলা ভাষায় হবে। হ্যাঁ, আমরা এটা বাংলা ভাষায় তৈরি করব। আপনি চাইলে যে কোনো ভাষায় তৈরি করতে পারেন, ইংলিশ এবং হিন্দিতেও তৈরি করতে পারেন। রিয়েল লাইফ এক্সাম্পল থাকবে, মডার্ন প্রফেশনাল ডিজাইন স্টাইল হবে, স্টুডেন্ট এবং প্রফেশনালদের জন্য উপযোগী হবে। আমাকে ফাইনাল গামা এআই প্রম্পট দাও। তো আমি যে এই প্রম্পটটা লিখে রেখেছি, এই প্রম্পটটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। তো চলুন এরপরে আমরা কি করবো দেখে নিই। আমরা এই প্রম্পটটিকে কপি করবো। প্রথমে আমি এই প্রম্পটটিকে রাইট ক্লিক করে কপি করে নিলাম। তো আমার প্রম্পট কপি হয়ে গেছে। এবার আমি চলে আসব আমার গুগল ক্রমে। দেখুন আমি আমার গুগল ক্রমে চলে এসেছি। এসে এবার এখানে লিখবো চ্যাট জিপিটি। তা আমি লিখলাম chat.openai.com। এটা লেখা হতে যাতে আমাদের সামনে চ্যাট জিপিটির ইন্টারফেস খুলে যাবে এবং আমি সিম্পল যে প্রম্পটটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। এই আমি প্রম্পটটা পেস্ট করে দিলাম, যেটা আমরা ওখান থেকে কপি করেছি। এখানে আপনারা টপিক আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। তা সেই অনুযায়ী কিন্তু প্রেজেন্টেশনটা তৈরি হবে বা প্রেজেন্টেশনের প্রম্পটটা তৈরি হবে। তো আমি এখানে এটাকে সেন্ড করছি। সেন্ড করার সাথে সাথে দেখুন কিছুক্ষণের মধ্যে নিচে একটা সুন্দর প্রম্পট দেখুন তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো চ্যাট জিপিটি আমাদের জন্য সুন্দর প্রম্পট জেনারেট করছে আমাদের গামা এআই এর জন্য। তো চলুন আমরা একটু অপেক্ষা করি। তো দেখুন আমাদের কিন্তু প্রম্পট মোটামুটি অনেক বড় একটা প্রম্পট লিখছে ইন ডিটেল। ঠিক আছে, তো দেখুন আমরা ওয়েট করি। দেখুন এই দেখুন আমার পুরো একটা এত বড় প্রম্পট জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, তো আমি এই প্রম্পটটা এখান থেকে কপি করবে, যে কপি বাটন আছে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেল। এবার আমি নতুন একটা ট্যাব খুলবো। ট্যাব খুলে আমরা এখানে কি লিখবো? গামা এআই। গামা এআই। এই যে আমি লিখলাম গামা এআই, লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে আমার কাছে প্রথম লিঙ্কটা চলে আসবে গামা www.gamma.app। এই যে গামা এআই পাওয়ার স্লাইডস। ঠিক আছে, তো এখানে আসলো, আমি এখানে ক্লিক করলাম। যেই ক্লিক করলো আমার সামনে এরকম একটা পেজ আসবে, যেটা হচ্ছে গামার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। চলে আসার পরে আপনার কাছে এরকম অপশন আসতে পারে, আপনি কেটে দেবেন। দিয়ে এখানে স্টার্ট ফর্ম ফ্রি বলে একটা বাটন পাবেন, একদম টপে এই বাটনটা পাবেন, আপনি ক্লিক করে দেবেন।
যে এই বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আমি গুগল থেকে সাইন আপ করছি ডিরেক্ট। আপনি এখানে আপনার ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে পারেন। তো আমি এখানে কি করছি, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি। যেই ক্লিক করলাম আমার কিন্তু ধীরে ধীরে সাইন আপ হয়ে যাবে। দেখুন দেখুন আমার কিন্তু সাইন আপ হয়ে গেছে। এবার আমি কি করব, এখান থেকে যেই সাইন আপ হবে আমার কাছে অপশন যাবে যে আপনি কিসের জন্য ইউজ করবেন, যে আপনি পার্সোনাল ইউজের জন্য করবেন নাকি কাজের জন্য করবেন নাকি এডুকেশন পারপাস ইউজ করবেন। আমি এখানে আপাতত চুজ করছি পার্সোনাল। তারপর বলছে আপনি করেনটা কি, মানে আমরা কাজ সম্পর্কে জানতে যাচ্ছে। তা আমি এখানে কনসালটেন্ট আমি এটা চুজ করে দিলাম। আপনার যেটা আপনার কোনো যেটা চুজ করবেন। বলছে কতজন আপনার অর্গানাইজেশনে কাজ করেন, আমি আমার অর্গানাইজেশনে একই কাজ করি। বলছে আপনি কোথা দিয়ে আমাদের সম্পর্কে জেনে দেন, এখানে যে কোনো একটা চুজ করে দেন। আমি লিঙ্ক দিয়ে চুজ করে দিচ্ছি। যেই চুজ করবে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা কি করবো, এখানে জেনারেট বাটনে ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা জেনারেটে যাব, জেনারেটে চলে যাবো। যেই জেনারেটে চলে যাবো আমাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখুন কি করবেন, প্রথমে আমি এখানে 10টা স্লাইডের করব। 10টা স্লাইড পর্যন্ত ফ্রিতে অ্যালাউ করে। যদি আপনারা বেশি স্লাইড বানাতে চান এদের কিন্তু প্ল্যান আছে, সেরকম অনুযায়ী আমরা প্ল্যান নিতে পারেন। আমি 10টা করব, ঠিক আছে। ক্লাসিক রাখবো, আপনি চাইলে স্টুডিও যদি আমরা করতে চান তাহলে প্রোভার্সন যেতে হবে। আমি ক্লাসিকই রাখলাম, ঠিক আছে। এখানে ডিফল্ট যে ডিফল্টটি রেখে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে ল্যাঙ্গুয়েজও চুজ করতে পারবো। আমি বলেছিলাম আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারি। দেখুন এখানে আমি বাংলা চুজ করে রেখেছি। এখানে দেখুন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু চুজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আমরা চুজ করতে পারেন। আমি বাংলায় বানাবো, তো আমি এখানে বাংলা চুজ করে দিলাম। দিয়ে আমি যে প্রম্পটটা এখানে প্রম্পট যে বানিয়ে দিয়েছে আমাকে চ্যাটজিপিটি, এই যে প্রম্পটটা, এই প্রম্পটটা আমি আরেকবার কপি করছি। কপি করে এখানে এনে পেস্ট করে দেবো। রাইট ক্লিক করলাম, পেস্ট। তা আমার পুরো প্রম্পটটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনারা সিম্পল এডিট প্রম্পট এখানে ক্লিক করবেন। এডিট প্রম্পটে ক্লিক করলে একটু ওয়েট করবেন, আপনাকে একটা পেজে নিয়ে যাবে। পেজে নিয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এখানে কি করবেন, জেনারেটে ক্লিক করবেন। যেই জেনারেটে ক্লিক করবেন একটু টাইম নেবে এবং আমার কিন্তু পিপিটি বানানোর কাজও শুরু করে দেবে। দেখুন আমার কিন্তু পিপিটি বানানোর কাজও শুরু করে দিয়েছে। একে একে প্রতিটা যে আমার স্লাইড ও অটোমেটিক বানাবে। শুধু যে স্লাইড বানাচ্ছে তা না, তার রিলেটেড যে ইমেজগুলো আছে সেগুলো কিন্তু ও জেনারেট করছে। তো চলুন আমরা একটু অপেক্ষা করি এবং দেখে নিই আমাদের জন্য কত সুন্দর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারে। তো চলুন ওয়েট করি আমরা। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যতক্ষণ এটা জেনারেট করতে, কারণ জেনারেট হতে একটু টাইম নেয়। তো দেখুন আমার এখানে কিন্তু টিক চিহ্ন চলে এসছে এবং আমার কাজটা শেষ হয়ে গেছে। তো এটা আসার পরে আমি এখানে আসি, এখানে হাইড বাটনে ক্লিক করলে আমার কিন্তু পুরো পিপিটিটা এখানে চলে আসবে। এবার দেখি একটু কি বানিয়েছে আমাদের জন্য। তো আমি যদি এখানে প্রেজেন্ট করি, দেখুন আমার কিন্তু একটা সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উইথ কন্টেন্ট, ঠিক আছে, পুরো তৈরি করে দিয়েছে একদম সুন্দর করে, ঠিক আছে। বিভিন্ন ইমেজ দিয়ে একদম দারুণ করে তৈরি করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে পিপিটিটা আমাদের তৈরি করে দিয়েছে, আমরা দেখলাম আমাদের সুন্দর পিপিটি একদম তৈরি করে দিয়েছে। 10 পাতার একটা সুন্দর পিপিটি তৈরি করে দিয়েছে, ঠিক আছে। এবার আমরা কিন্তু এই পিপিটিতে নিয়েই সন্তুষ্ট থাকবো না। আমি কি বলেছিলাম, আমরা এটাকে আরো বেটার ডিজাইনে নিয়ে যাবো। এর জন্য আমরা কি করব, চলুন দেখে নিই। এর জন্য প্রথমে আমরা এইখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমরা এখানে এক্সপোর্টে আসবো। কোথায় আসবো, থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্টে। এক্সপোর্টে আসার পরে আমরা এখানে এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট বলে একটা অপশন আছে। এখানে দেখুন একটা ডাউনলোড বাটন আছে, ক্লিক করবো। যেখানে ক্লিক করবো এখানে যেই ক্লিক করবো সাথে সাথে কি এখানে এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। এটা একটু টাইম নেবে, আপনার কাছে এই পিপিটি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তা আমরা ওয়েট করি। দেখুন এখানে পিপিটি রেডি হয়ে গেছে, তো ডাউনলোড শুরু হবে এক্ষুনি। দেখুন আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল, এই যে ai.pptx আমার কিন্তু চলে এসছে 28 MB। তো এবার আমরা কিন্তু পিপিটি পেয়ে গেলাম, আমরা কিন্তু ডাউনলোড করে নিলাম। এবারে আর একটা কাজ আমরা শুরু করবো। আমরা কি করবো, এই পিপিটিটাকে আমরা আমাদের যে গুগল ড্রাইভ আছে সেখানে আপলোড করবো। তা আমাদের বাকি গামা এবং চ্যাট জিপিটির কাজ শেষ, আমি কেটে দিচ্ছি ওই ট্যাব দুটো।
এবার আমরা কি করবো, এখানে দেখুন আমরা আমাদের যে মেইন ক্রমের যে মেইন ইন্টারফেস সেখানে এসে এখানে দেখুন এই যে 6 ডট আছে গুগল অ্যাপস এর, এখানে ক্লিক করব, করে আমরা ড্রাইভের মধ্যে ঢুকে যাব। যেই ড্রাইভের মধ্যে ঢুকে যাব আমার যথারীতি ড্রাইভের ইন্টারফেস খুলে গেছে। এবার আমি এখানে নিউতে যাব, নিউতে গিয়ে আপলোড ফাইলে ক্লিক করে আমাদের যে পিপিটিটা ডাউনলোড হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে, এটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। তো এটা কি হবে, আমার ড্রাইভে আপলোড হচ্ছে, ঠিক আছে। তো একটু সময় দিই, আমার ড্রাইভে আপলোড হোক এটা, ঠিক আছে। তো আমার ড্রাইভে আপলোড হচ্ছে এটা, তো আমরা একটু ওয়েট করি আপলোড হওয়ার জন্য। তো প্রায় হয়েই এসছে। তো দেখুন আমার কিন্তু পিপিটিটা আপলোড হয়ে গেছে এখানে। আমি একবার কি করবো, এখানে একটা রিফ্রেশ বাটন একবার চাপ দেবো। চাপ দিলে কিন্তু আমরা আমাদের যে পিপিটিটা এইমাত্র আপলোড করলাম সেটা কিন্তু এখানে দেখতে পাবো। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, তো দেখতে পাচ্ছেন আপনারা যে পিপিটিটা আমরা আপলোড করে দিলাম সেটা এখানে দেখাচ্ছে। এবার আমরা এটাতে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে এটা দেখুন আমার গুগল স্লাইডে ওপেন হবে ধীরে ধীরে, ঠিক আছে। তো আমরা দেখুন গুগল স্লাইডে এবার এটা ওপেন হচ্ছে। তো দেখুন আমার কিন্তু পুরো পিপিটিটা এখানে চলে আসছে গুগল স্লাইডের ভেতরে, ঠিক আছে। এবারে দেখুন এইটাকে আমরা আরো সুন্দর করব বা পলিশ করব, আর ডিজাইন ভালো করবো। কি করে করবো, সিম্পল প্রতিটা স্লাইডের নিচে আপনারা একটা করে অপশন দিতে হবে, যে এই একটা স্লাইড এর নিচে দেখুন একটা আছে এনহ্যান্স দিস স্লাইড। আবার আপনি যখন এই স্লাইডে ক্লিক করবেন নিচেও একটা অপশন আছে এনহ্যান্স স্লাইড। আমরা এটা ইউজ করে কি করব, এটাকে আরো সুন্দর করব, ঠিক আছে। তা আমি কি করি, প্রথমে এই স্লাইডটা চুজ করি, করে এনহ্যান্স স্লাইডে যেই ক্লিক করব, ক্লিক করে এখানে দেখুন কাজ শুরু হয়ে গেছে। আমার জেমিনাই কাজ করছে এটাকে সুন্দর করার জন্য আরো। তো দেখবেন এটা অনেকটা সুন্দর করে অনেকটা পলিশড করে আমাদের কাছে এটা প্রেজেন্ট করবে, ঠিক আছে। তো দেখুন ওয়েট করি, দেখি, হ্যাঁ দেখুন আমার কাছে অনেকটা সুন্দর করে এটা কিন্তু প্রেজেন্ট করলো, ঠিক আছে। এবার দেখুন সবসময় যে সুন্দর আসবে তা না, যদি আপনার পছন্দ না হয় সিম্পল এখান থেকে কেটে দেবেন। এই যে ক্লোজ বাটন আছে, যেমন আমার এটা অতটা ভালো লাগেনি, আমি কেটে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আবার আপনি এনাতে ক্লিক করুন, দেখুন ও আবার কাজ করবে, আপনার পছন্দ নাই হতে পারে, ঠিক আছে। আপনি আবার দিতে পারেন ওরে, যে আপনি আগেরটা আমার পছন্দ হয়নি, তুমি আরো বেটার কিছু বানাও, ঠিক আছে। আবার ওখানে ক্লিক করলে আবারও কাজ করবে, একটু টাইম নেবে আপনার জন্য, কিন্তু ও পিপিটিটা পলিশ করে রেডি করে দেবে। তো আমরা একটু ওয়েট করি। তো দেখুন এবার কিন্তু ও স্টাইলটা অন্য করে দিয়েছে, দেখেছেন কত সুন্দর করে পেছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো পেছনে দিয়ে দিয়েছে। আর এইভাবে দেখেছে, আমার এটা মোটামুটি পছন্দ হচ্ছে, আমি রিপ্লেস করে দিচ্ছি। দেখেন আমার পিপিটিটা এরকম হয়ে গেছে। এখন আমি নেক্সট স্লাইডে যাই, গিয়ে সেম এনহ্যান্স করি, এটাকে সেম কাজ করবে এনহ্যান্স। তো আবার একটু ওয়েট করি, করলে কিন্তু আমার পিপিটিটা তৈরি হয়ে যাবে, মানে আরো এনহ্যান্স হয়ে যাবে। তো দেখুন এখানে দেখুন আবার পিপিটিটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আবার, ঠিক আছে। তো আমি এখানে রিপ্লেসে ক্লিক করছি, এটাও রিপ্লেস হয়ে গেল। তো আমি তাড়াতাড়ি কি করছি, যতগুলো পিপিটি আছে সব কটার আমি এনহান্সমেন্ট করে আপনাদের সামনে আসছি, ঠিক আছে।
তো দেখুন আমাদের কিন্তু পুরো এনহ্যান্সমেন্টের কাজ শেষ এবং আমাদের কিন্তু পুরো পিপিটিটা সুন্দর করে এনহ্যান্স হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের নিজেদের পিপিটিটা সাজিয়ে নিতে পারেন বা এনহ্যান্স করে নিতে পারেন। হ্যাঁ, এখানে হয়তো আপনার অনেক ডিজাইন পছন্দ নাও হতে পারে, কোনো সমস্যা নেই। এনহ্যান্স দিস স্লাইডে ক্লিক করবেন ও আবার আপনার জন্য রিডিজাইন করবে। গুগল স্লাইড আবার আপনার জন্য রিডিজাইন করবে। তো দেখুন আমাদের রিডিজাইনের কাজ শেষ বা আমাদের যে এনহ্যান্সমেন্টের কাজ শেষ। দেখুন আমার পিপিটা কিন্তু একদম প্রফেশনাল ভাবে ডিজাইন করে দিয়েছে এআই আমাদের, ঠিক আছে। তো আমাদের এনহ্যান্সমেন্টের কাজ শেষ। এবার দেখুন আমাদের জন্য একটা সুন্দর প্রফেশনাল পিপিটি ও কিন্তু জেনারেট করে দিয়েছে। গামা এআই মেইনলি আমাদের জন্য কন্টেন্ট তৈরি করেছে, ইমেজগুলো দিয়েছে। আর আমাদের গুগল স্লাইড আমাদের একে আরো সৌন্দর্যায়ন করেছে। তো সমস্যা নেই, যদি আপনার কোনো একটা স্লাইড পছন্দ না হয় আপনি কিন্তু আবার এনহ্যান্স দিস স্লাইডে ক্লিক করলে ও কিন্তু আবার আপনার জন্য রিডিজাইন করবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার স্লাইড খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং একটা গুড লুকিং প্রফেশনাল স্লাইড আপনি আপনার যে বিজনেস বা আপনার যে স্টুডেন্ট তাদের সামনে রাখতে পারবেন খুব দ্রুত। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গো টু এআই স্কুলকে। ধন্যবাদ।